বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশের অন্যতম দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এই দুইটি নাম দেশে খুব আলাদাভাবে উচ্চারণ হয়। যতই রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, বিরোধিতা থাকুক না কেন, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের সমর্থকরাই শেষ বিন্দুতে এসে তারা মেনে নেন যে এই দুইজন দেশের একেবারেই অতুলনীয় ভিন্ন মেরুর দুই মানুষ হয়ে উঠেছিলেন। দুজনই দীর্ঘজীবী হয়েছেন নিঃসন্দেহে, এবং বাংলাদেশের সচরাচর গ্রাম বাংলার যেই মানুষের আয়ু দেখা যায় তার চেয়ে তারা ব্যতিক্রম হয়েছেন, সেটা একেবারে উপরওয়ালার ইচ্ছা। বেগম খালেদা জিয়া কতটা গুরুতর অসুস্থ সেটা বলার জন্য এখন আর ডক্টরের ব্রিফিংয়ের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হয় না। মানুষ বুঝে গেছেন, জেনে গেছেন তিনি একেবারেই সংকট থেকে সংকটাপন্ন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এবং ডাক্তাররাও এখন আর ব্রিফিং করেন না। ব্রিফিং যে করেন না, আমি একজন মানুষের একটা পোস্টের দিকে আপনাদেরকে নজর দিতে চাই। তিনি এক সময়কার বিএনপিতে খুবই নামি দামি মানুষ এবং বেগম খালেদা জিয়ার একেবারেই ডান হাত বলে পরিচিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। মারুফ কামাল খান সোহেলের পোস্টটা পড়লে আপনি ধারণা করতে পারবেন। হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, অন্তর ঢেলে দিয়ে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দোয়া ছাড়া আর কিছুই করার নেই এখন আমার। ইয়া মাবুদ, তোমার অলৌকিক কুদরত ও রহমত ছাড়া উপায় নেই। সাধারণত আমাদের পরিবার পরিজন প্রিয়জন তাদের মধ্যে যখন ডাক্তারের চিকিৎসা এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে একটুখানি এমন জটিল পরিস্থিতি, তখন ডক্টর অনেক সময় বলে যে আপনারা আল্লাহর নাম নেন, আল্লাহর কাছে দোয়া করেন। মারুফ কামাল খান সোহেলের পোস্ট থেকে এরকম জানতে পারেন, ধারণা করতে পারেন। আর হচ্ছে আল্লাহ খোদা তাআলা সৃষ্টিকর্তা, প্রকৃতি চাইলে অনেক কিছু করতে পারেন, সব কিছুই করতে পারেন। তারেক রহমান বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান। তারেক রহমান তার পোস্টেও কিন্তু এই ধরনের ইঙ্গিতই দিয়েছেন। তিনি লিখেছেন যে এমন সংকটকালে মায়ের এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। এত বছর বেগম জিয়া তো অনেক ক্রিটিক্যাল অসুস্থ, তারেক রহমানকে কখনো এরকম আর্তনাদ করে বলতে হয়নি। ফলে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠেছে। বেগম খালেদা জিয়ার এখন অবস্থা সবশেষ, যেহেতু হসপিটাল থেকে কোনো ব্রিফিং করা হচ্ছে না, আমরা আগ বাড়িয়ে কোনো কিছু বলতে চাই না, কিন্তু বা সোশ্যাল মিডিয়ায় যেসব গুঞ্জন ছড়াচ্ছে সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু মানুষটা যখন বেগম খালেদা জিয়া যতক্ষণ এই ধরাধামে আছেন, যতক্ষণ তিনি তার শেষ রক্তবিন্দু নিঃশ্বাস পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপির কাছে বটগাছ আছে। এর আগে আমি অসংখ্য আলোচনায় বলেছি, বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত তিনি আছেন, এটাই বিএনপির জন্য অনেক কিছু। এইটুকুই বিএনপি এবং তার যে কোটি কোটি সমর্থক শুভানুদ্দায়ী, তাদের কাছে এটা সাংঘাতিক ইন্সপিরেশন। কিন্তু তারপর কি? তারপর তারেক রহমান যখন বলছেন যে তার আশাটা এখন সম্ভব না, আমরা তো সেটাই ধরে নিব, তার পোস্ট ধরে সেটাই বোঝা যায় যে তারেক রহমান এখন দেশে আসতে পারছেন না। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছেছে আমরা এখন অপেক্ষায় থাকবো যে তার পরিবারের পক্ষ থেকে কেউ অথবা দলের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ অথবা ডক্টররা আমাদেরকে পরবর্তী জানাবেন তার কি আসলে এখন আর বিদেশে চিকিৎসা নেওয়ার মতন বা পাঠানোর মতো কোনো অবস্থা ছিল। যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ইন্টারফেয়ার করেছেন শেষ মুহূর্তে এসে হলেও, তাহলে যদি বিদেশ নেওয়ার অবস্থা থাকতো নিশ্চয়ই এয়ার অ্যাম্বুলেন্স একটা রেডি করা, তাকে পাঠানো বিশেষ কোনো ব্যাপার ছিল না। কিন্তু সেই অবস্থাও নিশ্চয়ই আছে কিনা এই প্রশ্নটাও উঠতে পারে। ফলে ওনার শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে আছে আমরা এটা শুধুমাত্র ডক্টরদের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আমরা আসলে এর বাইরে যেটুকু বোঝার মানুষকে বুঝে নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ফিরে আসা, সেই যে মারুফ কামাল খান সোহেলের বক্তব্য অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক কুদরতে যদি কিছু একটা ঘটে সেটারই অপেক্ষায়।